আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু দোয়া ও আমল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই দোয়া ও আমলগুলো করে সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ প্রত্যেক ফরজ নামাজের পরে এই কমপক্ষে 10টি দোয়া ও আমল করার চেষ্টা করবে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমি গুনাহগার সংক্ষেপে 10টি আমলের কথা বলে দিচ্ছি। 10টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তেন। 1 নম্বর আমলটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়, মহান, এই বাক্যটি উচ্চারণ করতেন। আল্লাহু আকবার একবার। তো আমরা প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা করব, আল্লাহু আকবার পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বর আমলটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা 3 বার পড়ব। কেন পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলার পরে এই ইস্তিগফার 3 বার পড়তেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অনেকে ফরজ নামাজে সালাম ফিরে সাথে সাথেই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি পাঠ করে 3 বার। হতে পারে এই কালিমা সবচেয়ে উত্তম কালিমা, সবচেয়ে উত্তম জিকির, আপনি পড়তে পারেন, নফল ইবাদত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া আমলগুলো করেছেন সেগুলো করার চেষ্টা করতে হবে। তো আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ সালাম ফেরানোর পর সাজাতে না পড়ে আপনি একবার আল্লাহু আকবার পড়ুন, 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ুন। তারপরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়েন। ফিতনা সৃষ্টি করার দরকার নাই, পড়লে সওয়াব আছে। তবে চেষ্টা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আমলগুলো করেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে সেই দোয়া আমল করার ইনশাআল্লাহ আমরা করব। তো 3 নম্বর আমলটি হচ্ছে, আমরা এই দোয়াটি পড়ব একবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যারা পারেন না শিখে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, আমরাও পড়ব ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলতেছি। তারপরে 4 নম্বর আমলটি হচ্ছে, এই দোয়াটি একবার পড়বেন, একবার পড়লেই হবে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অনেক সুন্দর চমৎকার একটি দোয়া। আমি শুধু দোয়াগুলো বলে দিচ্ছি, হাদিস বলে দিচ্ছি না। আবার বলে দিচ্ছি দোয়াটি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অনেকে কঠিন মনে করতেছেন, কয়েকবার পড়লে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিবেন। আবারও একবার বলে দিচ্ছি, আমার সাথে বলুন, আল্লাহুম্মা
আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, তুমি আমাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পরে তোমার বন্ধুর শিখানো দোয়া পাঠ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তো এখন আমরা জানব 5 নম্বর আমল, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি আমরা একবার পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়তেন। পড়লে কি লাভ? হাদিসে মুবারকের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ে, তাহলে মৃত্যু ছাড়া আর কোনো কিছু তাকে জান্নাতে যাওয়া থেকে বাধা প্রদান করতে পারবে না। সুবহানাল্লাহ। তো একবার ভেবে দেখেন, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। আয়াতুল কুরসি পড়তে বেশি কোনো সময় লাগে না, আমরা একবার পড়ে নেই বিসমিল্লাহ সহকারে। প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দান করবে। কখন মৃত্যু চলে আসে বলা যায় না। নেকি বড় মূল্যবান সম্পদ। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। কতক্ষণ সময় লেগেছে, পড়বেন মোহাব্বতের সাথে, ঈমানের সাথে। তো আমরা প্রথম থেকে আবার একটু রিভিশন দেই, কয়টা আমল হয়েছে। 1 নম্বরে আল্লাহু আকবার একবার পড়ব। 2 নম্বরে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ব। 3 নম্বরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ব একবার। তারপরে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়ব একবার। 4 নম্বর আমল। 5 নম্বর আমলটি হচ্ছে আয়াতুল কুরসির আমল। এখন আমরা জানব 6 নম্বর। 6 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে 3 তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহগুলো, এই দোয়াটা পাঠ করা হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি পড়তে পারে, সমুদ্রের ফেনারসি পরিমাণ গুনাহ যদি সে করে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? অথচ আমরা এই তাসবিহ পড়তে চাই না। যদিও আমরা অনেকে পড়ি, আমরা তাড়াহুড়ো করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে খুব তাড়াহুড়া। অথচ না, এভাবে না।
একেবারে মনোযোগ সহকারে ধীরস্থির সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। অনেকে আছে সুবহানাল্লাহ একবার পরে কিন্তু 3 বার গণনা করে ফেলে, মানে হাতের আঙ্গুল খুব তাড়াতাড়ি গণনা করে। এভাবে পড়লে হবে না। অনেক দামি তাসবিহ, দামি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তেন। তো আমরা 6 নম্বর আমলটি জানলাম এবং 7 নম্বর আমলটি জানলাম। 7 নম্বর আমলটি কি? ওই যে দোয়াটি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ কি? আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো কিছু শরীক নেই। লাহুল মুলকু, রাজত্ব তারই। ওয়ালাহুল হামদু, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি হায়াত দান করেন, তিনি মৃত্যু দান করেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং সমস্ত যা কিছু আছে সবচেয়ে বেশি সর্বশক্তিমান হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তো আমরা এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। তো 7 নম্বর আমলটি গেল। এখন আমরা জানব 8 নম্বর আমল, সেটা হচ্ছে এই ছোট্ট একটি দোয়া পড়বেন একবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। যদিও আপনার কাছে কঠিন মনে হচ্ছে, কয়েকবার পড়লে পারবেন, সহজ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, চমৎকার অর্থ, খেয়াল করে শুনেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দান করুন। ওয়া রিজকান তাইয়্যিবা, আমাকে উত্তম রিজিক দান করুন। ওয়া আমালান মুতাকাব্বালা, গ্রহণযোগ্য আমল দান করুন। আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে 8 নম্বর দোয়া। এখন আমরা জানব 9 নম্বর আমল, সেটা হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আমরা পড়বে 3টি সূরা। কিভাবে? ফজরের পরে 3 বার করে পড়ব, মাগরিবের পরে 3 বার করে পড়ব, আর বাকি 3 ওয়াক্ত নামাজের ফরজের পরে আমরা 1 বার করে পড়ব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বেও এই 3টি সূরা পড়তেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে এই 3টি সূরা পড়ে 2 হাতের তালু একত্রিত করে হাতের তালু মুবারকে ফু দিয়ে 3 বার ফু দিয়ে 3 বার মাসে করতেন। প্রথমে মুখ মুবারক মাসে করতেন, তারপরে হাত মাসে করতেন, তারপরে সমস্ত শরীর যতটুকু সম্ভব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে করতেন। সুবহানাল্লাহ। তো আমরা ঘুমানোর পূর্বেও এই 3টি সূরা পড়ে আমাদের শরীর মাসে করে নেব ইনশাআল্লাহ। সর্বশেষ যে আমলের কথা বলবো সেটা হচ্ছে দুরুদের আমল। যে আমল না করলে আপনার কোনো আমলে কবুল হবে না। অবশ্যই দুরূদ শরীফ পড়তেই হবে। আপনি মুনাজাতের পূর্বে একবার দুরূদ ইব্রাহিম পড়বেন, অথবা যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মনে রাখবেন, সকালে 10 বার দুরূদ শরীফ পড়লে, মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পড়লে রাহমাতুল আলামিন নবীজি বলেছেন, হাশরের ময়দানে আমি নবীজি তার জন্য সুপারিশ করব, তার উপর শাফাত আমার পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আশা করি দুরূদের আমল করবেন, কমপক্ষে
প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে একবার দুরূদ ইব্রাহিম পড়বেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ দুরূদ শরীফের আমল না করে কোনো দোয়া ও আমলের পূর্বে, তাহলে সে আমল দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী অবস্থায়, ঝুলন্ত অবস্থায় থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কমপক্ষে এই 10টি দোয়া ও আমল দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।